আমার দেশে নামাজের হয়তো ফজিলত বলা হয়, বাঙালিরা তো আবার ফজিলতের পাগল বেশি, ঠিক না? ফজিলতের যথেষ্ট ওয়াজ হয়, কিন্তু ফজিলতের ওয়াজ হয়, তারপরে আরো দারুণ সুন্দর সুন্দর নামাজের ওয়াজ হয়, কিন্তু কোরআন হাদিসে যেইভাবে নামাজের ওয়াজ করা হয়েছে সেইভাবে নামাজের ওয়াজ হয় না, যার কারণে এত বেরোম আছে। আমাদের দেশের মানুষ ফজিলত জানে, কিন্তু শাস্তির বিধান সম্পর্কে জানে না। আমার দেশের মানুষ চুরি ডাকাতি, চোর ডাকাতের শাস্তির বিধান জানে, যেন যদি শাস্তির বিধান জানে, আপনার খুন হত্যাকারী শাস্তির বিধান সম্পর্কে জানে, রাষ্ট্রদ্রোহী শাস্তি কি, শাস্তির বিধান কি জানে, কিন্তু নামাজ তরফকারীর শাস্তি কি বা শাস্তির বিধান কি আমাদের দেশের মানুষ, যার কারণে এত বেনামাজি। এবং সবচেয়ে সহজে এই দেশের মানুষ যেই ইবাদতটা ছেড়ে দেয় সেটা হলো নামাজ। এর থেকে সহজে আর কোন ইবাদত এই দেশের মানুষ তরফ করে না, ছাড়ে না। পানির মতো মানুষ নামাজ ছেড়ে দেয়। দেখা যায় ওয়াজ মাহফিলের মধ্যে একজন নামাজ পড়ে আর একজন লোক চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যে তারা যে নামাজ পড়ছে, রুকু সিজদার দৃশ্য দেখে উপভোগ করে সৌন্দর্য উপভোগ করে নামাজটা পড়ে, অথবা করেই কিন্তু নামাজটা পড়তে পারে। এত সহজ ভাবে দেশের মানুষ নামাজ ছেড়ে দেয়, কারণ নামাজ তরফ করার শাস্তির বিধান সম্পর্কে জানে না। শোনো, কোন মুসলিম যদি 5 ওয়াক্ত নামাজ যে ফরজ হয়েছে এটাকে যদি অস্বীকার করে, 5 ওয়াক্ত নামাজ ফরজ এটাকে যদি অস্বীকার করে, সর্বসম্মতিক্রমে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। আবু হানিফা, শাফি, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, পৃথিবীর সমস্ত উলামা একমত যে নামাজ ফরজ হওয়াটাকে যদি কোনো মুসলিম অস্বীকার করে, এই ব্যক্তি কি হয়ে যাবে। এবং কেমন কাফের, কাফের অমুসলিমরা যেরকম কাফের। বিধানটা সহজ না কঠিন? এবং যে ব্যক্তি জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, জন্ম হইতে মরা পর্যন্ত জীবনে 1 ওয়াক্ত নামাজ আদায় করেনি, এই ব্যক্তির ব্যাপারেও কি হুকুম। সহজ কথা না কঠিন কথা? আর যারা নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে অবসরে অবহেলা করে নামাজ তরক করে, এই ব্যক্তি কাফের হবে নাকি কাফের হবে না, এই নিয়ে ইমামদের মধ্যে মতভেদ আছে। পূর্বের 2 ব্যাপারে কারো কোনো কি নেই, মতভেদ নেই, একমত সবাই যে কাফের হবে। কিন্তু যারা নামাজ পড়ে কিন্তু অবহেলা অলসতা করে মাঝে মাঝে নামাজ তরক করে, এই ব্যক্তি কাফের কি কাফের না, এই নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ হচ্ছে, মতভেদ আছে। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম, এবং আপনারা জানেন যে বর্তমান সৌদি আরব এই রাষ্ট্র পরিচালনা হয় ইমাম আহমদ ইবনে হাম্বলের রায়ের উপরে। এত বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং তার মাযহাবকে যে সমস্ত উলামারা ফলো করে, তার ফিকহকে যে সমস্ত উলামারা অনুসরণ করে, ওই সমস্ত উলামায়ে কেরাম বলেছেন, হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম বলেছেন যে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ তরক করে, এই ব্যক্তিও কাফের হয়ে যাবে। এই ব্যক্তি কি হয়ে যাবে? এবং তারা মুখস্থ কিন্তু এই মত প্রকাশ করেন নাই, তাদের মতের পক্ষে দলিল আদিল্লাহ পেশ করছে। কোরআন থেকে দলিল দিয়েছেন, হাদিস থেকেও দলিল দিয়েছেন। কোরআনের দলিল দিকে বলতে যাবো না, সময়ের ব্যাপার, আমি শর্ট করব, বুঝতে পেরেছেন? হাদিসের ছোট ছোট যে কয়েকটি দলিল, তার মধ্যে একটি দলিল হলো, এবং আপনারা জানেন দলিলটা, সেটা হচ্ছে কি, ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, মুমিন বান্দা এবং কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়লো মুমিন, যে ব্যক্তি নামাজ তরক করলো কাফের। একটি দলিল। আরেকটি দলিল কি, আল-আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা, আমাদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে চুক্তি হইল নামাজ,
ফামান তারাকা, অতএব যে উহা ছেড়ে দিল, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের হয়ে গেল। আরেকটি দলিল দিয়েছে কি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো নামাজ ছাড়লো সে ব্যক্তি কাফের হয়ে গেল। এই সমস্ত দলিলের ভিত্তিতে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ সহ তার মাযহাবের অনুসারী সমস্ত ওলামারা বলছেন, মাযহাব অনুসারীরা বলছেন যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কি হয়ে যাবে? জোরে কোনটা কি হয়ে যাবে? আর আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক রাহমাতুল্লাহ, তিন ইমাম বলছেন যে না, যারা নামাজ পড়ে মাঝে মাঝে নামাজ ছেড়ে, মানে অলসতা অবহেলা করে নামাজ তরক করে, এই ব্যক্তি বড় মাপের পাপী, বড় মাপের কবিরা গুনাহগার এবং কঠিন শাস্তি পাবে। তবে এই ব্যক্তি কাফের না। জোরে বলে, এই ব্যক্তি কি না? এই ব্যক্তি কি হবে না? কাফের হবে। তারাও তাদের মতের সম্পর্কে দলিল দিলে বলছে, মুখস্থ কোরআন থেকে হাদিস থেকে। প্রথমে খণ্ডন করেছেন হাম্বলী মাযহাবের ইমামদের দলিল। তারা বলছেন স্পষ্ট নবী এখানে বলছেন যে কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, নবী এই কথা বলছেন। তাহলে কেন কাফের হবে? আমাদের ইমাম বলেছেন যে নবীজি নামাজের ক্ষেত্রে যেমন ফাকাদ কাফারা, ফাকাদ কাফারা, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে বলছেন, এরকম আরো অনেক আমলের ক্ষেত্রে নবী ফাকাদ কাফারা এই শব্দ ব্যবহার করেছেন, কাফের হয়েছে বলেছেন। কিন্তু ইসলাম তাদেরকে কাফের হিসেবে গণ্য করে নাই, মুমিন হিসেবে তাদেরকে গণ্য করছে। যেমন সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ, ও কিতাবুল কুফর, মুসলিম 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 পরস্পর মারামারি করা কুফরি। এখন দুই মুসলমান মারামারি করে, অথবা বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, তো মুসলমান মারামারি হচ্ছে, তা আমরা কি আলেমরা কি করতে দিই কাফের? অত নবী কিন্তু বলছেন কিতাব ও কুফর, মুসলিম পরস্পর মারামারি করা কুফরি। নবী ফতোয়া দিয়েছেন কুফর, কিন্তু আমরা আলেমরা ফতোয়া দিই না যে কাফের হয়ে গেছে। কেন? যেহেতু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, মুমিনদের দুটো দল যদি মারামারিতে লিপ্ত হয় তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে। তাইলে মারামারিতে লিপ্ত হয়েছে যারা, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা মুমিন হিসেবে গণ্য করলে, কাফের হিসেবে গণ্য করলেন না। তাইলে হাদিসে বলছেন কুফর আর আল্লাহ বলছেন মুমিন, হাদিসে বলছেন কাফের, আল্লাহ বলছেন কি মুমিন। তাহলে আয়াতে হাদিসে গন্ডগোল লাগলো কিনা? এখন সমাধান দরকার আছে কিনা? সমাধান কি? তাহলে বোঝা গেল কুফর দুই প্রকার। কুফর কয় প্রকার? একটা হলো কি বড় কুফরি, যেই কুফরি করলে একজন মুসলিম একদম মুসলিম জাতি থেকে আউট হয়ে যায়, কাফের মুশরিকের মতো কাফের হয়ে যায়। আরেকটি হলো ছোট কুফরি, আর কুফর দুনাল কুফর। ছোট কুফরি, যে কুফরি করলে একজন মুসলিম পরমাপের ফাসিক হয়, কবিরা গুনাহগার হয়, পাপী হয়, তবে এই ব্যক্তি কি হয় না? কাফের হয় না। তো নবী যে নামাজের জায়গাগুলোকে ফাকাদ কাফারা, ফাকাদ কাফারা, ফাকাদ কাফারা বলেছেন, এর দ্বারা নবী বড় কুফরিকে উদ্দেশ্য করেন নাই, বরং এর দ্বারা আল্লাহ রাসূল ছোট কুফরিকে উদ্দেশ্য করেছেন। সুতরাং কাফের হবে না। তারপরে যুক্তি দিয়েছেন কি, যে আল্লাহ রাসূলের যুগ থেকে এই পর্যন্ত নামাজ তরক করার কারণে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পৃথিবীতে এমন কোন দৃষ্টান্ত নেই। নবীজির যুগেও তো বিভিন্ন অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নবীর যুগ থেকে এই পর্যন্ত নামাজ তরক করেছে এই অপরাধে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এরকম কোন দৃষ্টান্ত নেই। এমনকি বর্তমান সৌদি আরব, সেখানে কোরআনের দণ্ডবিধানগুলো চালু আছে, সেখানে চোরের দায়ে, চুরির দায়ে বহু মানুষের হাত কাটা হয়, তারপর জেনা ব্যভিচারের দায়ে বহু মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারপর খুনের কারণে বহু মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু এরকম একটি দৃষ্টান্ত নেই যে নামাজ তরক করেছে সেই জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরকম ঘটনা আছে সৌদি আরবে। তারা তাদের ইমাম আহমদ ইবনে হাম্বলকে সর্বক্ষেত্রে মানে, কিন্তু নামাজ তরককারী শাস্তির বিধানে
ফতুয়া কিন্তু আবার আমাদের ইমাম থেকে তারা নিচ্ছে। আমাদের ইমাম বলছে জেলে ভরতে হবে, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, জেলে ভরতে হবে, জেলে বন্দি করতে হবে, তাকে কিছু প্রহার করতে হবে, শক্ত প্রহার করতে হবে তাকে, এবং তওবা করতে হবে, নামাজ পড়তে হবে, এর আগে তাকে জেল থেকে মুক্তি দেওয়া যাবে না। এই যুক্তি দেওয়ার পরে দলিল দিয়েছেন। এরপরে একটা দলিল শুধু বলছি, সেটা হলো কি, সেটা হলো যে আল্লাহ তাআলা নবী বলেছেন যে আল্লাহ তাআলা তার বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। অতএব যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে নিয়ে আসবে, একটি নামাজও নষ্ট করবে না, 100% ওকে করে নামাজ নিয়ে আসবে, তার জন্য আল্লাহ নিকট অঙ্গীকার হলো আইয়ুদখিলাহু জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। আমার লামিয়াতি, আর যে ব্যক্তি 100% নামাজ ওকে করে নিয়ে আসতে পারবে না, কিছু নামাজ অলসতা অবহেলা করে নষ্ট করে ফেলেছে, তরক করে ফেলেছে, ত্রুটি করে ফেলেছে, এইভাবে যে আসবে তার জন্য আল্লাহর নিকটে কোনো অঙ্গীকার নেই। ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ আদখালাহু জান্নাহ, আল্লাহ চাইলে তাকে আযাব দিবেন, আবার আল্লাহ চাইলে তারে জান্নাতে প্রবেশ করাইতে পারে। সুবহানাল্লাহ। এই দলিল দিয়ে বলছে যে কাফির হবে না, কারণ নবী দুটো কথা বলছে, আযাব দিতে পারেন, আবার চাইলে জান্নাতও দিতে পারেন। কাফির যদি হয়ে যেত, বড় কাফির যদি হয়ে যেত, নবী তো এই কথাটা বলতেন না যে জান্নাতে প্রবেশ করাইতে পারেন, কারণ বড় কাফির তো কোনো সময়ই জান্নাতে প্রবেশ করতে পারবে, সুতরাং কাফির হবে না। সুবহানাল্লাহ। তো যাই হোক, এটা হলো ইমামদের কাজ। ইমামদের কাজটা এটাই। আজকে আমাদের বাংলাদেশে মাযহাব নাম শুনলে অনেকে পেশাব পায়খানার মতো ঘৃণা করে, ইমাম নাম শুনলেই প্রচন্ড ঘৃণা করে, পীর শব্দ শুনলে থুতইতে মনে চায়, অথচ ইমাম হলো আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। ইসরায়েলেরও ফিলিস্তিনের উপরে এত বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যেই পরিমাণ বাংলাদেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এই শব্দগুলোর উপরে, মাযহাব, ইমাম, পীর, এই শব্দগুলোর উপরে এত বেশি ক্ষেপণাস্ত্র এদেশে নিক্ষেপ করা হচ্ছে, উদ্দেশ্য যাতে মাযহাব নাম শুনলে এদেশের মানুষ পেশাব পায়খানার মতো ঘৃণা করে, ইমাম নাম শুনলে ঘৃণা করে, পীর শব্দ শুনলে ঘৃণা করে, অথচ ইমাম হলো আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। এই যে এই